বিসিএস প্রার্থী এবং এইচএসসি পরীক্ষার্থীরা তাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম সময় পার করছে। এই সময় তাদেরকে দীর্ঘক্ষণ পড়ার টেবিলে থাকতে হচ্ছে। তো দীর্ঘক্ষণ একটানা পড়লে অনেক সময় পড়ার মনোযোগ ধরে রাখা সম্ভব হয় না। আজকে আপনাদের বলবো কিভাবে পড়ায় মনোযোগ ধরে রাখবে। তার আগে সবাইকে অনুরোধ করব আমার ফেসবুক পেজটাতে ফলো এবং লাইক দিয়ে রাখার জন্য। তাহলে আপনি পরবর্তী ভিডিও সহজে দেখতে পারবেন। তো আসে কিভাবে পড়ায় মনোযোগ ধরে রাখবে। পড়ায় মনোযোগ ধরে রাখার জন্য 1 ঘন্টার বেশি একটানা পড়বেন না। অর্থাৎ 1 ঘন্টা পড়ার পর আপনি 5 মিনিটের একটি বিরতি নিন। সেই বিরতিতে আপনি কি করবেন? সেই বিরতিতে আপনি 5 মিনিট গান শুনতে পারেন, 5 মিনিট বারান্দায় হাঁটাহাঁটি করতে পারেন, অথবা অর্থাৎ আপনার ব্রেনকে রিফ্রেশমেন্ট করে ব্রেনের যে ক্লান্তি সেটা দূর করে নিতে পারেন। এরপর হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পরামর্শ। পড়ার সময় আপনার পড়ার টেবিলের পাশে বা আপনার আশেপাশে মোবাইল ফোনটি রাখবেন না। এতে করে পড়ার মনোযোগ থাকে না। আশেপাশে মোবাইল ফোন থাকলে একটু পর পর আপনার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এগুলোতে গিয়ে ডুব মারতে ইচ্ছে করে, ফলে মনোযোগ ধরে রাখা সম্ভব হয় না। এরপর যে পরামর্শ দিব সেটা হচ্ছে আপনার 2 ঘন্টা বা 3 ঘন্টা পর একটা রিফ্রেশমেন্ট টি নিতে পারেন। তবে এই রিফ্রেশমেন্ট টি পরিমাণ মতো অর্থাৎ আধা কাপের মতো খেতে পারেন। চা বেশি খেলে আপনারা জানেন যে ইউরিনের বেগ বেড়ে যায়। এটি অ্যান্টি ডায়াবেটিক হওয়ার কারণে, ফলে আপনার সময় নষ্ট হবে। সর্বশেষ যে পরামর্শ দেব সেটা হচ্ছে একটানা 1 ঘন্টার বেশি একই সাবজেক্ট পড়বেন না। অর্থাৎ 1 ঘন্টা পর পর আপনি সাবজেক্ট পরিবর্তন করে অন্য একটা সাবজেক্ট পড়তে পারেন। একটানা 1 ঘন্টা বা তারও বেশি একটা সাবজেক্ট পড়লে দেখা যায় বিরক্তি চলে আসে। তখন সেই সাবজেক্টের প্রতি মনোযোগ ধরে রাখা সম্ভব হয় না। বিরতি দিয়ে আপনি অন্য একটা নতুন করে সাবজেক্ট পড়লে তখন আপনার পড়ায় মনোযোগ ধরে রাখা সম্ভব হবে। যদি এমন হয় যে কারো কোনো সাবজেক্টে অনেক বেশি সিলেবাস বাকি রয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমি বলবো 1 ঘন্টা পর আপনার সাবজেক্ট পরিবর্তন করে আধা ঘন্টার জন্য হলে অন্য কিছু পড়ে আবার সেই সাবজেক্টে মনোনিবেশ করতে পারেন।